হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিরিজের আরেকটি ভিডিওতে। আজকে আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিরিজের এসেনশিয়াল পর্বের লাস্ট ভিডিও। এরপরে আমি আরও অনেক ভিডিও আপলোড দিব অ্যাডোবি প্রিমিয়ার প্রোর উপরে, বাট এগুলো ছিল বেসিক লেভেলের ভিডিও। পরবর্তী এডিটিংগুলো করার জন্য আমাদের এই বেসিক নলেজটা অবশ্যই লাগবে। তো পরবর্তী ভিডিওগুলোর জন্য এই ভিডিওগুলো আগে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। এই 10টা ভিডিও দেখার পরে আমরা একটা মোটামুটি ভালো পর্যায়ে এডিটিং করতে পারবো। সো যেহেতু আমরা এখন একটা ভালো পর্যায়ে এডিটিং করতে পারছি, সেহেতু আমি এখন থেকে ফ্রিল্যান্সিং এর উপরে ভিডিও দেওয়া শুরু করব। কারণ আমাদের সকলের মেইন ফোকাসটা হলো, মেইন ইচ্ছাটা হলো আমরা ভিডিও এডিটিংটা শিখে আমরা আর্নিং করা। সো আর্নিং এর জন্য আমি ফ্রিল্যান্সিং এর উপর ভিডিও আপলোড দেওয়া শুরু করব। সো ফ্রিল্যান্সিং এর উপর ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমার কোনো ভিডিও আপনি মিস না করেন। তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। সো ইন্ট্রোর পরে চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। লাস্ট পর্বে আমরা এই ভিডিওটাকে এডিটিং করেছিলাম। আজকের পর্বে আমরা কোনো এডিটিং করব না। আজকের পর্বে আমরা যে ভিডিওগুলো এডিটিং করেছি সেই ভিডিওটাকে আমরা কিভাবে মানুষের সামনে তুলে ধরবো, আমরা ভিডিওটাকে কিভাবে এক্সপোর্ট করব সেটা দেখবো। ভিডিওটা এক্সপোর্ট করার পরে আমরা ভিডিওটাকে অনলাইনে বা অন্যান্যভাবে শেয়ার করতে পারবো, অন্যদেরকে দেখাতে পারবো। সো আমরা কিভাবে ভিডিওটাকে এক্সপোর্ট করব, কি ফরম্যাটে এক্সপোর্ট করব সেটা আজকের ভিডিওতে দেখবো। সো এক্সপোর্ট করার জন্য আমাদের প্রথমে ঠিক করে নিতে হবে আমরা কি আমাদের ফুল ভিডিওটা এক্সপোর্ট করবো নাকি একটা অংশ এক্সপোর্ট করবো। আমাদের এই ভিডিওটা হলো 1 মিনিট 12 সেকেন্ড। আমরা চাইলে 1 মিনিট 12 সেকেন্ড ফুলটাকে আমরা এক্সপোর্ট করতে পারি, অথবা আমরা যদি চাই আমরা নির্দিষ্ট একটা অংশ এক্সপোর্ট করব। ধরুন আমরা চাচ্ছি যে প্রথম 30 সেকেন্ড আমরা এক্সপোর্ট করব, বাকিটা আমাদের দরকার নেই। সো আমরা প্রথম 30 সেকেন্ড করতে পারি। আমরা 30 সেকেন্ডে যাব, এখানে আমরা টাইমারে দেখে আমরা এখানে ব্যাক এবং ফরওয়ার্ড কির মাধ্যমে সামনে পিছিয়ে যেতে পারবো এক ফ্রেম করে, অথবা আমরা আমাদের কিবোর্ডের অ্যারোর মাধ্যমে এক ফ্রেম করে সামনে পিছিয়ে যেতে পারবো যাতে আমরা আমাদের নির্দিষ্ট টাইমিং আমরা যেতে পারি। তো আমি যদি চাই প্রথম 30 সেকেন্ড আমরা করব, আমি এখানে রাইট ক্লিক করে মার্ক আউটে ক্লিক করতে পারি। মার্ক আউট করলে আমাদের এখানে এই কালারটা অনেক লাইট হয়ে গেছে। এর মানে আমাদের এতটুকু ভিডিও এখন সিলেকশনের মধ্যে আছে। এই সিলেকশনের মাঝের ভিডিওটাই আমাদের একমাত্র এক্সপোর্ট হবে আমরা যদি এখন এক্সপোর্ট করি। আমরা যদি শুরুর জায়গাটাকে আমরা কমাইতে চাই, আমরা যদি চাই প্রথমে 7 সেকেন্ড থেকে এখান থেকে আমাদের এক্সপোর্টটা হোক, সেক্ষেত্রে আমরা এখান থেকে রাইট ক্লিক করে মার্কিং দিতে পারি। মার্কিং দিলেও আমাদের এটা এখানে চলে আসবে। এখানে যতটুকু জায়গা সিলেকশনের মধ্যে আছে এখন ওইটুকু জায়গায় শুধুমাত্র এক্সপোর্ট হবে। কারণ আমরা এই সিলেকশনটাকে কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। আমরা এখানে হাভার করার পর এখানে যদি আমরা লেফট ক্লিক করি, লেফট ক্লিক করে এটা সিলেক্ট করার পর আমরা যদি এখানে কমাই বা বাড়াই, সেই ক্ষেত্রে আমরা এটাকে কমাইতে পারবো বা বাড়াইতে পারবো। সিলেকশনটাকে কমাইতে পারবো, বাড়াইতে পারবো। এখন এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে উতে প্রেস করি, সেক্ষেত্রে আমাদের এখানে মার্ক আউট হবে, এবং আইতে প্রেস করলে আমাদের এখানে মার্কিং হবে। এখন আমরা আমাদের যতটুকু ভিডিও প্রয়োজন আমরা ততটুকু সিলেক্ট করতে পারি। কারণ আমি ফুল ভিডিওটাকে এক্সপোর্ট করব, সেক্ষেত্রে আমি কোনো মার্ক করব না। মার্ক না করলে আমাদের ফুল ভিডিওটাই এক্সপোর্ট হবে। সেই ক্ষেত্রে একটা জিনিস জানা দরকার, আমাদের ফুল ভিডিওটা এখানে কাজ শেষ করছি, বাট আমাদের এখানে কিছু এক্সট্রা ফুটেজের দিকে পিছিয়ে রয়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটা কিন্তু আমরা যদি এক্সপোর্ট করি 3 মিনিট 30 সেকেন্ডেই এক্সপোর্ট হবে। মাঝে যে খালি অংশটা, এই অংশটা ব্ল্যাক ভিডিও হিসাবে চলে আসবে। আমাদের এই অংশটাতে কিছুই প্লে হবে না, বাট একটা ব্ল্যাক অংশ থেকে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমাদের ভিডিওতে যাতে কোনো ফাঁকা অংশ না থাকে। ভিডিও এক্সপোর্ট করার আগে অবশ্যই আমাদের ভিডিওটাকে চেক করে নিতে হবে আমাদের এখানে সবকিছু আমাদের ঠিক মতো আছে কিনা, আমরা যা চাচ্ছি সেটা আছে কিনা, আমরা কোনো ফাইল ভুলে ডিলিট করে ফেলেছি কিনা। সেই কারণে আমরা অবশ্যই ভিডিওটাকে দেখে নেবো একবার প্লে করে না দেখলে হয়তো আমরা এক্সপোর্ট করার পরে দেখবো যে কোনো একটা প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে আবার আমাদের ব্যাক করে ওই কাজটা করতে হবে। সো এর জন্য আমরা আগে থেকে প্লে করে নেব যাতে আমাদের এখানে প্রবলেমটা না হয়। এবার আমাদের সকল ফাইল ঠিক মতো থাকলে আমরা এক্সপোর্ট করার জন্য এখান থেকে ফাইলে ক্লিক করে এক্সপোর্টে যাব। এক্সপোর্টে আমরা গিয়ে মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করলে এই অপশনটা আসবে। এছাড়াও আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এম প্রেস করি তাহলে আমাদের এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোতে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা সেকশন আছে। যেমন এই সেকশন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা দেখাচ্ছে, প্রিভিউটা। এখানে দেখুন আমাদের প্রিভিউটা দেখাচ্ছে। আমরা যদি এখানে প্লে হেডটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই তাহলে আমাদের বিভিন্ন জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে নিচে যে ত্রিভুজের মতো আইকনটা আছে, আমরা এই আইকনটাকে যদি চেঞ্জ করি, সামনে পিছিয়ে নিয়ে যাই, তাহলে আমরা যেমন মার্ক ইন মার্ক আউটের মাধ্যমে ভিডিওটার অংশ সিলেক্ট করতাম, সেমভাবে আমরা
এই ত্রিভুজের মতো আইকনটার মাধ্যমে আমরা মার্ক আউট করতে পারবো। আমরা যদি এটাকে সামনে এখানে নিয়ে আসি তাহলে আমাদের ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট হওয়া শুরু হবে, এবং আমরা যদি শেষ ত্রিভুজটাকে এই দিকে নিয়ে আসি তাহলে আমাদের ভিডিওটা এখানে এক্সপোর্ট শেষ হবে। ফুল ভিডিও এক্সপোর্ট করার জন্য অবশ্যই আমাদের এগুলো শেষ প্রান্ত এবং প্রথম প্রান্ত থেকে থাকতে হবে। এটা প্রথম প্রান্তে এবং এটা শেষ প্রান্তে থাকতে হবে। তখন আমাদের মূল কাজটা হলো আমাদের এই সেকশনটাতে এখান থেকে আমরা ঠিক করবো আমরা ভিডিওটাকে কেমন চাই। এখন আমরা এখানে যদি ম্যাচ সিকোয়েন্স সেটিং দিয়ে দিই তাহলে আমাদের যে সিকোয়েন্সটা যে সেটিং আছে এই সেটিং অনুসারে সবকিছু হয়ে যাবে। দেখুন আমাদের এখানে এতক্ষণ চেঞ্জ করার অপশন ছিল, এখন কোনো অপশন নেই, কারণ আমরা অলরেডি ম্যাচ সিকোয়েন্স সেটিং দিয়ে দিছি। ম্যাচ সিকোয়েন্স সেটিং দিলে আমাদের যে মেইন যে ফাইলটা আমরা এনেছিলাম আনার পর আমরা যে সিকোয়েন্সটা ক্রিয়েট করেছি এই সিকোয়েন্সের যে সেটিংটা ছিল ওই সেটিং অনুসারে এটা এক্সপোর্ট হবে। আমাদের নতুন করে আর কোনো সেটিং করা লাগবে না, বাট আমরা ম্যাচ সিকোয়েন্স সেটিং দিব না। এখন আমাদের প্রথম অপশনটা হলো ফরম্যাটে আমরা এখানে যদি লেফট ক্লিক করি, লেফট ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এএসসি অডিও, শুধু অডিওর জন্য এটা ইউজ করতে পারি। এআইএফ, অ্যানিমেটেড, গিফ, এভিআই, অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা যে কোনো অপশন সিলেক্ট করতে পারি। এখন আমরা যদি কোনো ক্লায়েন্টের জন্য এই কাজটা করে থাকি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে, ক্লায়েন্ট যে রিকোয়ারমেন্ট দিবে যে ফরম্যাটটা চাবে ওই ফরম্যাটে আমরা এক্সপোর্ট করব। ক্লায়েন্টের জন্য না করলে আমরা যদি নিজের জন্য করি, ইউটিউবের জন্য বা নিজের শেয়ারের জন্য, সেক্ষেত্রে অলওয়েজ বেস্ট ফরম্যাট হলো MP4, কারণ বেশিরভাগ প্লেয়ার এবং ডিভাইস দিয়ে আপনার MP4 ফরম্যাট সাপোর্ট করে, এবং MP4 এর ক্ষেত্রে অনেক হাই কোয়ালিটিও, সাইজ অনেক কম হয় অন্যান্য ক্ষেত্রে থেকে। মব বা এভিআই এই ফরম্যাটগুলোতে আপনার দেখেছে হাই কোয়ালিটি ভিডিওগুলোর সাইজ অনেক বড় হয়ে যায়, বাট MP4 এর ক্ষেত্রে এটা অনেক কম থাকে। তো এখানে এগুলো হলো সব কোডেক। এখানে MP4 এর কোডেকটা দেওয়া আছে H.264, আমরা এটা সিলেক্ট করতে পারি, অথবা ব্লুরে MP4 যেটা সেটার জন্য H.264 ব্লুরে আমরা সিলেক্ট করতে পারি। এছাড়াও MP4 এর আরেকটা নতুন ভার্সন আছে H.265, এটা অনেক বেশি কম্প্রেস করে ফেলে, ফাইলের সাইজ অনেক ছোট করে ফেলে, এটাও আমরা সিলেক্ট করতে পারি। H.265 সব প্লেয়ার সাপোর্ট করে না, সুতরাং আমরা H.264 এই করব। এখন এখানে প্রিসেট অপশন আছে, প্রিসেটের অপশন থেকে আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমাদের ম্যাচ সোর্স হাইব্রিড আছে। প্রিসেটটা আমাদের যে সোর্স আছে সোর্সটাকে ম্যাচ করে নেবে, রেজুলেশনটা আমাদের সিকোয়েন্সের রেজুলেশন অনুসারে হয়ে যাবে। এছাড়া আমরা চেঞ্জ করতে পারবো, আমরা যদি ফাইলের সাইজটাকে ছোট করতে চাই সেক্ষেত্রে আমরা মিডিয়াম বা হাইব্রিড দিতে পারি, অথবা এটা 3GB অপশনও আছে, আমরা যদি 3GB অপশন দিই তাহলে এটা অনেক কমে যাবে। হাই কোয়ালিটি 480, 720, ভিমো, ইউটিউব, মোবাইল এবং বিভিন্ন রেজুলেশন দেওয়া আছে এখানে। আমরা যদি 4K চাই আমরা হাই কোয়ালিটি 4K দিতে পারি, অথবা ইউটিউব 4Kও দিতে পারি। 4K দিলে আমাদের সাইজটা অনেক বেশি হয়ে বড় হয়ে যাবে এবং আমাদের এক্সপোর্ট হতে টাইমটাও বেশি লাগবে। আর আমরা যদি সাইজ কম দিই, ছোট দিই, তাহলে আমাদের এক্সপোর্ট হতে সময় কম লাগবে, আমাদের ভিডিও সাইজও কম হবে, বাট আমাদের ভিডিও রেজুলেশনও কম হবে। বাট হাই রেজুলেশনের জন্য আমরা হাই কোয়ালিটিতে এক্সপোর্ট করব। যদি জেনারেলি আমরা যদি হাই ভাইব্রেট দিই আমাদের ভিডিও কোয়ালিটিটা ভালো হবে এবং আমাদের সাইজটাও একটা নির্দিষ্ট ব্যালেন্সের মধ্যে থাকবে। আমরা যদি অ্যাডাপটিভ হাই ভাইব্রেট দিই অথবা 4K ইউজ করি, এই ক্ষেত্রে আমাদের ভিডিও সাইজটা অনেক বেশি বেড়ে যাবে। এখন আমি ম্যাচ সোর্স হাই ভাইব্রেটই সিলেক্ট করলাম। এরপরে আছে আমাদের কমেন্ট সেকশনটা আমাদের প্রয়োজন নেই। এরপর আছে আমাদের আউটপুট নেম। এখানে আমরা যদি লেফট ক্লিক করি, লেফট ক্লিক করার পরে এই উইন্ডোটা ওপেন হবে। এই উইন্ডোর মাধ্যমে আমরা ঠিক করতে পারি আমাদের ভিডিওটা কোথায় এক্সপোর্ট হবে। তো আমরা এখান থেকে ইচ্ছা করলে ব্রাউজ করে পাশ থেকে আমরা ব্রাউজ করে ফোল্ডার চেঞ্জ করতে পারি। আমরা যে ফোল্ডারে এক্সপোর্ট করতে চাই ওই ফোল্ডারে গিয়ে আমরা এখান থেকে নাম চেঞ্জ করতে পারি। এখানে ক্লিক করে ভিডিওর একটা নাম দিব। আমরা ভিডিও নাম দিলে এখানে নিচে দেখুন সেভ এস টাইপ MP4 লেখা আছে আমাদের এখানে, তো এটা MP4 হিসাবে সেভ হবে। আমরা যদি এখানে সেভ ক্লিক করি তাহলে আমাদের এটা আউটপুটের প্লেসটা ঠিক হয়ে গেল। এরপরে আমাদের এখানে দেখুন দুইটা অপশন আছে, এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও। আমরা দুইটাতেই টিক দেওয়া আছে, সুতরাং আমাদের দুইটাই আমাদের এক্সপোর্ট হবে, আমাদের ভিডিও এবং অডিও দুইটাই এক্সপোর্ট হবে। আমরা যদি চাই আমরা অডিওটাকে এক্সপোর্ট করবো, অনলি ভিডিওটাকে এক্সপোর্ট করব। অনেক ক্ষেত্রে আমাদের অনেক ক্লায়েন্ট আছে, আমাদের অনেক কাজ দিয়ে বলবে যে তারা শুধু ভিডিও চায়, তারা অডিও চায় না। সেক্ষেত্রে আমরা যদি অডিওটাকে এখান থেকে আনচেক করে দিই তাহলে অডিওটা আর এক্সপোর্ট হবে না। আর আমরা যদি দুইটাই চাই আমরা দুইটাই করতে পারি, অথবা আমি যদি শুধুমাত্র অডিওটাকে চাই তাহলে আমরা ভিডিওটাকে আনচেক করে দিতে পারি। দেখুন আমাদের প্রিভিউ থেকে ভিডিওটা চলে গেছে। তো আমরা যদি এই ভিডিওটাকে আবার চেক করি আমাদের ভিডিওটা চলে আসবে। এরপর এখানে আমাদের নিচে অপশন আছে ভিডিওতে আমরা এখানে অপশনগুলো দেখুন। আমাদের এখানে ম্যাচ সোর্স দেওয়া আছে, আমরা যদি ম্যাচ সোর্সটাকে আনসিলেক্ট করে দিই, এখানে করে দিলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো ভিডিওর উইথ এবং হাইট। আমাদের যদি বিশেষ কোনো চাহিদা না থাকে, আমরা যদি আগে থেকে কোনো প্রি প্ল্যান না করে থাকি যে আমরা এমন টাইপের একটা ভিডিও চাই, সেই ক্ষেত্রে আমরা অবশ্যই এই ম্যাচ সোর্সটা রাখবো, তাহলে আমাদের ভিডিও সাইজটা কখনো চেঞ্জ হবে না
আমাদের যে পারফেক্ট সাইজটা আছে এটাই থাকবে। আমরা যদি ম্যাচ সোর্সে রাখি আর যদি আমরা এটাকে চেঞ্জ করি তাহলে আমাদের এটা সাইজটা কমে যাবে বা বেড়ে যাবে। আমরা যদি এখানে কমাই, দেখুন হাইট ওয়েট সেম লেভেলে কমতেছে, আমাদের রেজলিউশন কমতেছে। বাট আমরা যদি এখানে এই চেইন মতো যে আইকনটা দেওয়া আছে এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইচ্ছা মতো সাইজ ও ওয়েট আমরা কমাইতে পারবো। দেখুন আমাদের এখানে ভিডিওর হাইট বাড়তেছে, বাট ভিডিওর হাইট বাড়তেছে, সুতরাং নিচে একটা বর্ডার ক্রিয়েট হয়ে যাচ্ছে, কিন্তু উইডথ বাড়তেছে না। আমরা যদি এখন আবার উইডথ বাড়াই, দেখুন উইডথ বাড়াইতে পারবেন, উইডথ কমাইতে পারবেন। বাট আমরা যদি এখানে এটাকে আবার ক্লিক করি, এখানে ব্রোকেন না করি, তাহলে আমাদের এটা উইডথ বাড়ালে আমাদের হাইটও বাড়বে, একসাথেই বাড়বে দুইটা। এখন আমরা এখানে ম্যাচ সোর্স দিয়ে দেবো, তাহলে এটা দেখুন আমাদের এটা আগের মতো 1920x1080 হয়ে গেছে, 1080p হয়ে গেছে। এরপর এখানে আরো অনেকগুলো অপশন আছে, যেমন আমরা যদি আমাদের কোনো বায়ার আমাদের স্পেশালি যদি রিকোয়ারমেন্ট না দিয়ে থাকে তাহলে এই ক্ষেত্রে আমরা এগুলো চেঞ্জ করবো না, কারণ আমাদের এটা যদি সিকোয়েন্সের সাথে ম্যাচ করে থাকে তাহলে আমাদের বেস্ট আউটপুটটা আসবে। মানে ফ্রেম রেট আছে 29.97, যেটা আমাদের অরিজিনাল ভিডিওটা ছিল ওইটাই আছে। আমরা যদি এখানে আনচেক করি তাহলে এখান থেকে চেঞ্জ করতে পারবো অপশনগুলো থেকে। বাট আমরা যদি না চাই চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা এটাকে রাখবো। দেন এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আমরা সেমই রাখবো। যেটা আমি প্রতিবার বলছি আপনাদের, যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমরা এগুলো চেঞ্জ করব না। অ্যাসপেক্ট রেশিও সেম ভাবে আমরা এখানে যদি চেঞ্জ করি তাহলে আমাদের ফুল ভিডিও সাইজটা চেঞ্জ হয়ে যাবে। আমাদের যদি কোনো বাইরে থেকে না বলে দেওয়া থাকে তাহলে আমরা এটা চেঞ্জ করব না। এরপর আছে টিভি স্ট্যান্ডার্ড। টিভি স্ট্যান্ডার্ড হলো আপনার কোন এরিয়াতে থাকেন সেটার উপর নির্ভর করে। এখানে উপর আমরা যদি মাউসটা নিয়ে আসি, দেখবেন আমাদের এখানে লেখা আছে ইউএসএ অ্যান্ড জাপান ইউজ এনটিএসসি, ইউরোপ অ্যান্ড এশিয়া ইউজ পিএএল। সুতরাং বাংলাদেশের টিভির জন্য যদি আপনি কোনো অ্যাড করেন বা কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনি পিএল ইউজ করবেন। আর আপনি যদি কোনো আমেরিকান বায়ারের জন্য কাজ করেন বা জাপানি বায়ারের জন্য কাজ করেন সেই ক্ষেত্রে এনটিএসসি কাজ ইউজ করবেন। এটা হলো মূলত তারা যদি টিভিতে ইউজ করে সেই জন্য। এখানে এরপর অপশনটা আছে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেট, এটা আমরা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করলে আমাদের ভিডিওর কোয়ালিটিটা হালকা একটু বেটার হবে, বাট এর মানে না যে অনেক বেশি বেটার হবে, হয়তো আমরা সেটা বুঝবো না কি পরিমাণ বেটার হয়েছে। এটা যদি আমরা দিয়ে থাকি তাহলে আমাদের ভিডিওটা রেন্ডারিং হতে অনেক বেশি টাইম লাগবে। এরপরে আছে আমাদের সফটওয়্যার এনকোডিং, এখানে ওগুলো আমাদের চেঞ্জ করতে হবে না। আমাদের যদি স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট না থাকে, যেমন আমার কিছু বায়ার ছিল এখানে, সে তার রিকোয়ারমেন্ট ছিল এখানে আমাদের মেইন ইউজ করতে হবে, এখানে হাই ইউজ করা যাবে না, সেক্ষেত্রে আমি এটা ইউজ করছি। বাট নর্মালি আমার যে কোনো এডিটিং এর ক্ষেত্রে আমি এগুলো ইউজ চেঞ্জ করবো না। যদি আমাদের কোনো বাইরের রিকোয়ারমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা প্রোফাইল বা পারফরমেন্স এগুলো আমরা চেঞ্জ করবো, এছাড়া আমরা এগুলো চেঞ্জ করবো না। এরপর নিচে আমাদের আছে এখানে বিটরেট সেটিং, আমরা বিটরেট ট্রেডিং এর ক্ষেত্রে ভিভিআর ইউজ করবো। ভিভিআর 1 পাস আছে 2 পাস দেয়, ভিভিআর 1 পাস থেকে 2 পাসে কোয়ালিটিটা একটু বেটার হবে, বাট এই ক্ষেত্রে আপনার ভিডিওটা এক্সপোর্ট হতে টাইম বেশি লাগবে এবং আপনার ভিডিও সাইজটা একটু বেড়ে যেতে পারে। এখানে টার্গেট বিটরেট আছে, আমরা এখানে চাইলে আমরা বিটরেট বাড়াইতে পারি, কমাইতে পারি। বিটরেট বাড়াইলে আমাদের ভিডিও সাইজটা অনেক বেড়ে যাবে, বিটরেট কমাইলে আমাদের ভিডিও সাইজটা কমে যাবে। আপনি যদি ভিডিওটা ইউটিউব বা ফেসবুক অন্যান্য জায়গায় ইউজ করেন সেক্ষেত্রে আপনার বিটরেট অবশ্যই 20-র উপরে ইউজ করা কখনো প্রয়োজন নেই, কারণ আমাদের ভিডিওগুলো আমরা যদি অনলাইনে আপলোড করি সেগুলো যত বেশি বিটরেট থাকুক সেটাকে আপলোড করার পরে যেটা 20-র মধ্যেই ব্যালেন্সে নিয়ে আসে। এর নিচে দিকে দেখুন আমাদের এখানে আছে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এটা আমরা ইউজ করলে আমাদের ভিডিওটা একটু স্লোলি রেন্ডার হবে, বাট আমাদের কোয়ালিটিটা হয়তো একটু হালকা বাড়বে, সেটা হয়তো আমরা খালি চোখে নাও বুঝতে পারি আমাদের ভিডিওটার কোয়ালিটিটা কতটুকু বাড়লো। এরপর আমরা যদি অডিওর ক্ষেত্রে কিছু সেটিং চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা অডিওতে যাব, অডিওতে গিয়ে আমরা এখানে ফরম্যাটটা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারবো। এরপর স্যাম্পল রেট, চ্যানেল টাইপ, আমরা যদি স্টুডিও নাকি মনো সেটাইগুলো চেঞ্জ করতে পারবো। বাট আমরা যদি কোনো স্পেশাল রিকোয়ারমেন্ট না থাকে বাইরে থেকে তাহলে আমরা এটাকে যেমন আছে এমনই রাখবো। এর ফলে আমাদের অরিজিনাল ভিডিও বা সিকোয়েন্স যেমন আছে ওইরকম টাইপের একটা ওই সেম লেভেলের একটা অডিও এখান থেকে এক্সপোর্ট হবে। এখন আপনাদের এক্সপোর্ট করা অনেক বেশি প্যারার মনে হতে পারে, বাট আসলে এক্সপোর্ট করা খুব ইজি জিনিস। আপনি সবসময় এক্সপোর্ট করার সময় জাস্ট এখান থেকে is.264 সিলেক্ট করবেন আর এখান থেকে আপনি জাস্ট হাই ভাইব্রেট সিলেক্ট করে দিবেন, আর কোনো কিছু করতে হবে না। এরপর জাস্ট আপনি এক্সপোর্টে ক্লিক করবেন, আর এক্সপোর্টে এখানে ক্লিক করার আগে আপনার এখানে দেখাচ্ছে আপনার ফাইলটার সাইজটা কতটুকু হবে, তো আপনি জানতে পারেন যে আপনার ভিডিও সাইজটা যদি আপনি কম বেশি চান সেই ক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন, অথবা আপনার কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। জাস্ট এখানে এসে আপনি যে ফরম্যাটটা চান সেই ফরম্যাটটা সিলেক্ট করলেন, এরপর আপনি জাস্ট আউটপুটটা কোথায় দিবেন সেটা সিলেক্ট করে দিলেন। এছাড়া আপনার কোনো কিছু করা লাগতেছে না, আপনি এরপর এক্সপোর্ট করবেন। আপনার যদি স্পেশাল ক্ষেত্রে রিকোয়ারমেন্ট লাগে, আপনি যদি চান কোনো কিছু চেঞ্জ করতে, তো সেক্ষেত্রে আপনি এগুলো এডিট করতে পারেন, এছাড়া এগুলো এডিট করার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের সবকিছু ঠিক হয়ে গেলে আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করব।
এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন নতুন একটা উইন্ডো চলে এসেছে। এখানে আপনার দেখাচ্ছে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। আমাদের এক্সপোর্ট হওয়ার জন্য ভিডিওটা 2 মিনিট 40 সেকেন্ড লাগবে। আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যে ফোল্ডারে এক্সপোর্ট দিয়েছিলাম ওই ফোল্ডারে যাব। ওর নাম দিয়ে আমরা ফাইলটাকে এক্সপোর্ট দিয়েছিলাম। আমাদের এখানে এক্সপোর্টে ডাবল ক্লিক করে ওপেন করি। দেখুন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তো এভাবে খুব ইজিলি আপনার এডিট করা ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করতে পারেন। সো আমি আশা করি আপনারা সবাই আমার এই 10টা ভিডিও দেখেছেন এবং এই 10টা ভিডিও দেখে আপনারা এডিটিং এর একটা ভালো নলেজ গেইন করেছেন। আপনারা সবাই এই এডিটিং এর নলেজটাকে কাজে লাগিয়ে ভিডিও এডিটিং করুন। আপনাদের যে কোনো ভিডিও এডিটিং আমাকে দেখাতে পারেন। আপনারা আপনাদের এডিটেড ভিডিওগুলো আমাদের গ্রুপে আপলোড করতে পারেন। গ্রুপের লিংক নিচে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ভিডিওটাকে আপলোড করে আমাকে মেনশন করতে পারেন। তো আমরা সবাই দেখবো কে কেমন ভিডিও আপলোড করেছেন। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা যদি ভিডিওগুলো ফলো করে থাকেন সেক্ষেত্রে আপনারা ভিডিও নলেজটাকে কাজে লাগিয়ে ভিডিও এডিট করুন এবং ভিডিওগুলোকে আমাদের গ্রুপে আপলোড করুন। সো আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারবো। আপনাদের ভিডিওগুলো এডিটিং গুলোতে কি ইমপ্রুভমেন্ট করা যায়, কি ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। সো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা ভিডিও এডিট করে গ্রুপে আপলোড করুন। এছাড়া আমি এখন থেকে নিয়মিত ফ্রিল্যান্সিং এর উপর ভিডিও দেবো। সো ফ্রিল্যান্সিং এর উপর ভিডিওগুলো পাওয়ার জন্য যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও সম্পর্কিত যে কোনো কোশ্চেন আপনারা আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আপনাদের যে কোনো মতামত আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি অবশ্যই 100% চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য বা আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটাকে সলভ করে দেওয়ার জন্য। সো আমি আপনাদের অনুরোধ করবো আপনার বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।